মসজিদের মধ্যে এত রাত্র পর্যন্ত কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনই মজলিসে আসার, বসার, দিলে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো আল আমরু ফাওকাল আদাব, কথা মানা। কথা মানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসার পরে বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু আমলের কথা আপনি বলেন যেই আমলগুলো করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, বেহেশতে যেতে পারবো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামাজ, রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেভাবে বলছেন হুবাহু ওইভাবেই আমি পালন করব। এর ভিতরে একটা বাড়াবো না, কমাবো না। সাহাবী যখন রওনা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছিলেন, তাকে দেখে নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের ভিতরে এক মুরব্বী আসলেন বহু দূর থেকে হুজুরের বয়ান শোনার জন্যে। কিছুক্ষণ শোনার পরে উঠে যখন রওনা করলেন, উপস্থিত লোকজন দেখলো লোকটাকে তো আমরা চিনি না, লোকটা অপরিচিত, কোথা থেকে আসলো কেন, আমাকে রওনা করলো কেন। জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আল্লাহ, অনেক দূর। আসছিলেন কেন? হুজুরের বয়ান শোনার জন্যে। এখন রওনা করলেন, বলে হুজুরের বয়ান শোনা হয়ে গেছে। কেমন কথা? হুজুর বয়ান শোনা হয়ে গেছে? আমরা এতকাল যাবৎ হুজুরের আলোচনা শুনি, আমাদের তো আরও শুনতে মন চায়, আরও শোনার জন্য আগ্রহ। আপনার শোনা হয়ে গেছে মানে? তিনি বলতেছেন, ভাই আমি তো বুড়া মানুষ, আমি চিন্তা ভাবনা করে দেখছি যে হুজুরের বয়ান আমি বেশি মনে রাখতে পারবো না। তবে হুজুর বয়ান করতে করতে এমন একটা কথা বলে ফেলছে, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই একটা কথাই আমার জীবনের আমল এবং নাজাতের জন্য যথেষ্ট। কি কথা? বলে হুজুর বয়ানের ভিতরে বললেন, হে আল্লাহর বান্দারা, গুনার কাজ আর করবেন না, নেকের কাজ ছাড়বেন না। তখন আমি নিয়ত করে ফেলছি, হুশ থাকতে নেকের কাজ ছাড়বো না, আর গুনার কাজ করব না। আমরা এখানে যারা আছি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আসলে কোনটা নেক কোনটা গুনাহ কেটা আমরা জানি কি জানি না? যদি জিজ্ঞেস করি, ভাইজান বলেন তো নামাজ পড়া কি? বলবে ফরজ। কি জানছে না জানে নাই? যদি বলে রমজানের রোজা রাখা কি? ওই দেখেন ওয়াজ কিন্তু জানে। ধনী হলে হজ যাকাত আদায় করা, তাও জানে। হারাম হালাল তমিজ পার্থক্য করে খাওয়া চলা ফরজ, তাও জানে। কিন্তু অনেক আল্লাহর বান্দারা বান্দিরা আসে না, নামাজ পড়ে না, আসে না? নামাজ পড়ে না, রোজা রাখেন, আসে না? এই এরপরে আবার পর্দা কি আল্লাহর হুকুম ফরজ না? পর্দা, পর্দা আল্লাহর হুকুম, এটা কি? আচ্ছা বলেন তো, কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? লক্ষ লক্ষ, কোটি কোটি।
আপনি জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি আপনি দেখা দেন ইচ্ছা করিয়া, কমপক্ষে 1টা কবিরা গুনাহ, আর 1টা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000। পর্দা কিন্তু আমার হুকুম না, কোনো আলেমের হুকুম না, কোনো পীরের হুকুম না, এটা কিন্তু আল্লাহর হুকুম। পর্দা কিন্তু ফরজ, জানে না? তারপরে অনেকে মানে না। অনেকে নামাজও পড়ে, ঘুষ খায় না? অনেকে নামাজও পড়ে, সুদ খায় না? খায়। অনেকে নামাজও পড়ে। বর্তমানে যে বাংলাদেশে যে রাজনীতি দলগুলো আছে, এর ভিতরে কিছু রাজনীতি দল আছে যারা মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি এটা বাস্তবায়ন করতে চায়, জানে না? যেমন বিএনপি, তারা কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়? বলেন, প্রচলিত গণতন্ত্র। আচ্ছা, প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে বলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তাই সমস্ত ক্ষমতার যদি মালিক হয় জনগণ, আর আমরা যখন কালিমা পড়ছি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'থি বা'দাল মাউত। ক্ষমতার মালিক কারে কইছেন? হ্যাঁ, তা বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। আর এখন এরা চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন এইটা যদি আপনি স্বীকার করেন, বিশ্বাস করেন, এরপরে যদি নামাজ পড়েন, আপনার নামাজের মূল্য কি? এই নামাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত কি? ঈমান থাকা লাগবে না? আবু তলেবের নাম শুনছেন? আবু তলেব আল্লাহর হাবিবের চাচা ছিল না? কথা বলে না? কেমন চাচা? শুধু আপন চাচাই না, আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সহযোগী। কাফেররা যখন তার উপর আক্রমণ করত, ঢাল হিসাবে এটা ফিরে আইত। কেমন চাচা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুকাতাআত জেলখানা সমাজচ্যুত কইরা 3 বছরের মতো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাকে রাখলেন, তখন তার সাথে সময় কাটাইছে আবু তলেব। কথা ঠিক না বেঠিক? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর হাবিবের এত উপকার করলো, এত সহযোগিতা করলো, আবু তলেব বেহেশতে যাবে না? আসতে কয়, সন্দেহ আছে? যাবে? কারণ কি? ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার অল্প আমলই যথেষ্ট নাজাতের জন্যে। তোমার ঈমানটা যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প আমল করবে তো ভেস্তে চলে যাবে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনার দেশে কী কয় খারুই, আমরা বলি খারুই, অর্থাৎ ওই মাছ ধইরা যে টোলায় রাখে, হ্যাঁ, বুঝেন নাই? এখন রাত্রে তো মাছ ধরতে গেছে, বুঝলেন, আর ওই খলই তো কোচের ভিতরে আটকাইয়া এবং জাল মারে মাছ ধরে, পিস দিয়ে ওই মাছ রাখে। ওদিকে ওই যে খলই বা খারুই তলা ছিদ্র, বুঝছেন?
এখন যত মাছ রাখে ওই সেতুতে আছে ভরিয়ে যায়। এখন সে তো মাছ ধরতে আছে, দিয়ে ধরছে, মাছও রাখতে আছে। এখন চিন্তা করছে এখন খারুই ভরছে বেড়ায়, এখন তালাশ করে দেখে একটা মাছও নাই, সব পড়িয়ে গেছে। তাই আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, দান করবেন, সদকা করবেন, সমস্ত ভালো কাজ করবেন, কিন্তু এইটা জমার জন্যে ইমান থাকা লাগবে ছিদ্রবিহীন, ছিদ্রওয়ালা ইমান দিয়া। আপনি যত আমল করেন রাখবেন, ছিদ্র দিয়ে পড়িয়ে যাবে। কথা বুঝেন না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের ইমান খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক, আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক, রিজিক দেওয়ার মালিক, বাঁচুই না মারুই না মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক আছে? ইমান নির্ভেজাল করতে হবে। হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি, অনেক নামাজি নামাজ পড়ে, ইমান নাই। কি নাই? কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজির জন্য জাহান্নাম। নামাজ পড়ে জাহান্নামে যাবি কা? ব্যাপারটা কি? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কি তাহলে বোঝা গেল নামাজ পড়ছে তার জন্য জাহান্নামের ঘোষণা আল্লাহ দিয়েছে, নামাজ পড়ে তার জন্য জাহান্নামের ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছে। কথা ঠিক না বেটি? এই জন্য প্রথম অবস্থায় আমার বাজানদেরকে, আমার যুবকদেরকে, পর্দালে মা বোনদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের কাজ হলো ইমানকে নির্ভেজাল স্বচ্ছ করা। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। কথা ঠিক আছে তো? এরপরে আমি আমার ভাইদেরকে বলবো যে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন। এখন ইমানদার হয়েছেন তো নাকি? এখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। কাদেরকে বলছেন? বলেন না। তাহলে ইমানদারকে আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো, করার মতো ভয় করো। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে যে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার এইভাবে ভয় করার সাধ্য শক্তি তো আমাদের নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন যে তোমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমাকে ভয় করো। কথা বুঝছেন না? বুঝছেন নাই? তাইলে এখন কথা হলো, আমরা যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য স্লোগান দেয়, সহযোগিতা করি, আল্লাহর ভয় ভিতরে আছে? আসতে কয়। যারা ঘুষ খায় আল্লাহর ভয় ভিতরে আছে? যারা সুদ খায় আল্লাহর ভয় ভিতরে আছে? এই যারা জুলুম করে আল্লাহর ভয় ভিতরে আছে? এই যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে আল্লাহর ভয় ভিতরে আছে? এই যারা মানুষ হত্যা করে, মানুষ মারে, আল্লাহর ভয় ভিতরে আছে? তাহলে মিথ্যা বলে আল্লাহর ভয় নাই, জুলুম করে আল্লাহর ভয় নাই। কথা ঠিক কিনা? এখন আল্লাহ তো বলছেন ইমানদাররা আমাকে ভয় করো। তাহলে আপনার ভিতরে যদি ভয় আল্লাহর না থাকে আপনি ইমানদার হইতে পারেন নাই। আর আত্তাকওয়া মেলাকুল হাসানাত, সমস্ত নেকের মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কার ভয় ভিতরে পয়দা হওয়া? আবার বলেন না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পইরা যাবে
যেরকম গাছের পাতা শুকাইয়া গেলে গাছ দইরা ঝাঁকা দিলে যেরকম পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, এইভাবে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার গুনাহ এরকম আমল নামা থেকে ঝইরা পইরা যায়। আল্লাহর ভয় আর গুণ এক জায়গায় থাকতে পারে না। আল্লাহর ভয় ভিতরে ঢুকছে তো গুনাহ দৌড়, কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয় ভিতরে বেটারে পাইছে কি ভালোই হয়েছিল, আবার খোসাখুসি করে না, বয়ান শোনেন, বসে বসে বয়ান শোনেন। আমি আসতে বলি, জোরে বলি, ঝামেলা করিয়েন না। তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয় সে গুনার থেকে ফিরতে পারবে? আজ পর্যন্ত কেউ পারছে? কোনোদিন পারবে? বলে হুজুর তাকাবো, এই গোপনে আপনার সামনে গুনাহ হাজির হয়েছে, কেউ দেখে না, কেউ। এখন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, ওই গুনার থেকে আপনাকে কে ফিরায়? পারবে? পারবে? তাহলে বোঝা গেল যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে তখনই আপনার ওই খেয়ালটা আসবে, কেউ দেখে না, কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, ঝিমানিও না। বান্দাবাদে তুই ঘুমাও আর আমি তোদেরকে পাহারা দেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর রহমানির রহিম, আমার মালিক ঘুমাইতে কেন পারে না, কেন ঘুমায় না? তোমার আমার মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। বলে হুজুর তাকি, তুমি রাত্র গভীরে বিপদে পইরা তখন তুমি ডাক দাও আল্লাহ, ওই সময় যদি আমার মালিক ঘুমায়া থাকে তখন তোমার ডাকে কে সাড়া দিবে? এই জন্য আমার মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। তুই যখন আমাকে ডাক দিবি বিপদে পইরা, তখন তোর ডাকের সাড়া আমি দেব। বান্দা তুই আমাকে ডাকো কা। আল্লাহর বান্দারা, যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তারা তো গুনার থেকে ফিরতে পারবে, কথা কয় না? আর আল্লাহর ভয় ভিতরে না হলে গুনার থেকে ফিরতে পারে? আর যারাই আল্লাহর ভয় গুনার থেকে ফিরবে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার ভয়, আমার আযাব ও গজবের ভয়, আমার জাহান্নামের আযাবের ভয়, গুনার থেকে ফিরতে পারবে, ওদের জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। আল্লাহর ভয় পয়দা করা দরকার আছে? হ্যাঁ, আল্লাহর ভয় বেশি পয়দা করার জন্যে আল্লাহর জিকির বেশি করা লাগবে, কথা ঠিক না বেঠি? এই আল্লাহর জিকির বেশি করলি তখন আল্লাহর ভয় ভিতরে ঢুকে। যখন বান্দাবান্দি বলে আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যখন নাকি বান্দাবান্দি করে, লা বলার সময় মাথা ডান কান্দে দিকে ঘুরায় না, ঘুরায় না? এই ঘুরেছ কি বলতে আছে? লা অর্থ কি? নাই নাই নাই, কি নাই? আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার জমিদারিগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, আমার পীরগিরি, মুফতিগিরি, আমার মুফাসসির তাফসীর অমুক টমুক সমুকগিরি নাই 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 নাই। মাথা ঘুরাইয়া বান্ধু দে দুইয়া গুলছে কলবের ভিতরে ধাক্কা,
ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई হে আমার দয়ার মালিক তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো আমার কলবের ভিতরে এখন পীরগিরি নাই হরের সভাপতিগিরি সেক্রেটারিগিরি টাকার গরম ক্ষমতার গরম মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি সৌন্দর্যের গরম নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই এ আমার মালিক তাকাইয়া দেখো আমার কলবটা একেবারে এখন সব থেকে খালি এখন তুমি দয়া মায়া করে একটু আমার কলবের মধ্যে আসো কি এই চেয়ারের ভিতরে আপনি বসতে বলেন আপনি যদি চেয়ারটায় বসা থাকে যত বলেন যে হুজুর বসেন বসেন কোথায় বসবো চেয়ার খালি বসবো কীভাবে তা আল্লাহকে বলো আল্লাহ আপনি একটু আমার কলবের মধ্যে আসে তুমি একটু তোমার রহমতের নজরে তাকাও কলব ভরিয়ে রাখছো সমস্ত দুনিয়ার হাবিজুবি দিয়া ভরিয়া কলব তো খালি নেই আসবে কীভাবে তখনই আল্লাহর বান্দা বলছে হার তামান্না দিল সে রুখসাত হো গাই আব তো আজা আব তো খেলওয়াত আ গাই মালিক এখন তাকাইয়ে দেখো আমার কলব তো এখন খালি এখন দয়া করে একটু আসো এই কথা ঠিক না বেটি এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর জিকির বেশি বেশি করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় মৌতের মোরাকাবা বেশি বেশি করতে হয় দৈনিক কমপক্ষে যদি 20 বার মৌতের মোরাকাবা করে শহীদি দরজা পাই বিভিন্ন হিসেবে ভেসতে যায় এগুলো করা লাগবে না হ্যাঁ না করলে আপনি আপনি কিছু হয় আপনি আপনি হয় না এগুলো চেষ্টা করা লাগে আল্লাহর মধ্যে রাজি আছি না আল্লাহর ভয় ভিতর ভয়টা করা লাগবে হ্যাঁ এই এরপরে আমার মালিক বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার কি বাণী সতর্ক শব্দটা কি বলেন সতর্ক বাণী খবরদার এটা কি বাণী আল্লাহ বলতেছেন খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না কে বলছে কি কইয়া কইছে খবরদার মুসলমান না হইয়া মইর না এখন তো সবাই খুশি আলহামদুলিল্লাহ আমরা সবাই তো মুসলমান মুসলমান না কিন্তু বাজার হে পর্দালে মা বোনেরা মুসলমানের ঘরেই হইলে মুসলমান হওয়া যায় না নবীর ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনান নবীর সন্তান হইয়াও কিন্তু মুসলমান হইতে পারে না পারছে কেনান কাফের না আসতে কয় তাহলে মুসলমান কাকে বলে মুসলমান একটা আরবি শব্দ ইংরেজিতে বলে সারেন্ডার বাংলা অর্থ আত্মসমর্পণ বোঝেন নাই সারেন্ডার বোঝেন তো কেউ কারোর কাছে যদি আত্মসমর্পণ করে যার কাছে করছে যে করছে তার কোনো ব্যক্তিগত বুদ্ধি শক্তি চালাকি চলে যার কাছে করছে সে যেভাবে চলতে বলে যেভাবে চালায় ওইভাবে চলার নামই হলো মুসলমান মানে আত্মসমর্পণ কথা ঠিক এই জন্য কবি এক কথায় বলছেন মুসলমানি বুয়াদ গরদান নেহাদান হাইনানে খোদ বাতাসতে খাজা দাদা গোড়ার মুখে যখন লাগাম লাগায় শহরি হাতে লাগাম ছাড়ে গোড়া আর নিজের ইচ্ছে অনুযায়ী চলতে পারে শহরে যেভাবে চালায় কথা ঠিক না ভুল কইছে তা আমরা যারা মুসলমান দাবি করি কালিমা পড়ছেন না পড়ছেন না এর অর্থ কি কালিমার লাগাম মুখে লাগাইছে
ছাড়ছেন কারাতে বুঝে বললে কেউ ছাড়ছে বিএনপির নেতাদের হাতে, কেউ ছাড়ছে আওয়ামী লীগের নেতাদের হাতে, কেউ ছাড়ছে আমেরিকার হাতে, কেউ ছাড়ছে লন্ডনের হাতে, কেউ ছাড়ছে অন্য 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 আওরা বাদ বিজাতিদের হাতে। কিন্তু কবি বলেন, ও মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। ও মুসলমান, তোমার রাস্তা তো লন্ডন আমেরিকার রাস্তা না, তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। কি কারো ভালো লাগে আমেরিকার স্টাইল, লন্ডন বিজাতি? এখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেইটা বলে ওইটা মানতে ভালো লাগে। আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলে সেইটা ভালো লাগে না। তাহলে তুমি মুসলমান হইতে পারছো? হ্যাঁ পারছো? হ্যাঁ। এই জন্য আমার বাজার রাগ করছেন না কেউ? রাগ করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই মুসলমান হইয়েই কবরে যাওয়া লাগবে, আল্লাহ কিন্তু নিষেধ করছেন। কোনো ক্ষেত্রে নিজের বুদ্ধিমানী চালাকি চলবে না। চলবে? হেলে কিসের কালিমা পড়ছে, কিসের মুসলমান দাবি করেন? আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে ব্যক্তিগত জীবন চালাতে বলছেন, যেভাবে পারিবারিক জীবন চালাতে বলছেন, যেভাবে সামাজিক জীবন চালাতে বলছেন, যেভাবে রাজনীতি জীবন চালাতে বলছেন, যেভাবে এই আন্তর্জাতিক রাষ্ট্র পর্যায়ে যেভাবে জীবন চালাতে বলছেন, এই সুরাতে সিরাতে পোশাকাদিতে, সেইভাবে চালাতে হবে। অত চালাকি টালাকি চলে না। বেশি চালাকি করলে কিন্তু বিপদ আছে। কি আছে? বিপদ আছে। কিন্তু সব জায়গায় চালাকি চলে না। ইঞ্জিনিয়ারিং গড় সব জায়গায় চলে না। ওই যে আপনাদের একটা ঘটনা বলতো, ইঞ্জিনিয়ার আগে তো ওই সম্মানিত লোক পালকিতে যাইতো না, পালকি দেখছে না? এই পালকি তো কান্দের মধ্যে হালাই তার লইয়ে যায়। দেখো ইঞ্জিনিয়ার ও তো পালকির খালি মরেইতেই আছে না, তার হাতে মানা করি না, বয়ান হন না, খালি ওইটা মহিলার বোঝে না, ওদের বোঝে না। ও ভালো ভালো, ঠিক আছে। তাই সেই কথা বলতেছে ইঞ্জিনিয়ার এর মধ্যে উঠছে, পালকির মধ্যে উঠছে, এখন কান্দে করিয়া লইয়ে যায়। সামনে খাল বাজছে, খাল চেনেন? চেনেন তো খাল। তাই এখন বলতে আছে যারা পালকি কান্দে করে নিয়ে যায়, স্যার পালকি থেকে নামা লাগবে। কেন? বলে সামনে খাল। তো খাল হয়েছে, তাহলে কী হয়েছে? বলে স্যার ডুবে যাইবেন। কী হইবে? বলে একটা কাজ করো তো, পানি মাপো। খালের পারে 1 ফুট, এইবার নামছে 2 ফুট, শেষে যাইয়ে 4 ফুট, এবার আবার উঠতে উঠতে 1 ফুট। এখন ইঞ্জিনিয়ার গড় করছে, 4 1 গড় করছে, গড়টার করে পানি হয়েছে ধরেন 2 ফুট। এখন কইতেছে পালকি চলবে, চালাও, পালকি চলবে। এখন চিন্তা করছে ইঞ্জিনিয়ার কইছে পালকি চলবে, হিসেব নিকাশ করিয়া চলতেও তো পারে।